আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সার্বিয়াতে যে সকল ভাইয়েরা ফাইল জমা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। তো আমাকে অনেকে বলছে যে ভাই সার্বিয়াতে এখন ভিসা রেশিও কেমন, ভিসা কেমন রিজেক্ট হচ্ছে ও কেমন অ্যাপ্রুভাল আসতেছে, ও ভিসা কেমন স্টিকার হয়ে ইন্ডিয়া থেকে আসতেছে। তো ভাই আজকে একটু কথাগুলো মনোযোগ সহকারে সবাই শুনবেন। সম্পূর্ণ কথা আসলে আপনারা যদি না শোনেন, কিছু শুনলেন, কিছু শুনলেন না। আসলে এভাবে আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন এটা হলো সার্বিয়ার ওয়েবসাইট। এটা অনেকে কিন্তু ডোমেইন হোস্টিং কিনেও কপি লিংকও দেয়। তো দেখবেন গুগলে এসে এই লিংকটা আপনারা লিখবেন evisa.welcomeserbia.gov.rs। লেখার পরে এন্টার দিয়ে বা সার্চ দিলে দেখবেন লগইন একটা অপশন আসতেছে, লগইন করবেন। তো লগইন করার পরে দেখবেন এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, তো এটা দেওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এরকম একটি সার্চ বার আসবে, হোম পেজ, ভিসা সি, ভিসা ডি, মাই রিকোয়েস্ট। তো মাই রিকোয়েস্ট আসলে আপনারা দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি, আর আপনার কাজ কি অবস্থা চলতেছে, কি অবস্থায় আছে এটা দেখতে পারবেন নিজে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে। তো অনেক ভাই বলছে যে ভাই সিরিয়াল নাম্বারটা কি? এটা হলো রিকোয়েস্ট নাম্বার। তো এই ভাইয়ের একবার অ্যাপ্রুভাল আসছে, আর একবার হয়তো এপ্লাই করছে, মানে ২ বের করার পরে একবার রিকোয়েস্ট অ্যাপ্রুভ আসছে। তো অনেকের রিপোর্ট অ্যা অ্যাপ মানে রিফিউজ আসছে, অ্যা এটার চিন্তার কারণ নেই। তো ২ বার ৩ বেরেও অনেকের অ্যাপ্রুভ আসে। তো আসলে দেখবেন যেখানে ফাইল জমা করেছেন সে জায়গাটা কতটুক অথেন্টিক। যদি ঠিক থাকে অবশ্যই আপনারা একবার এপ্লাই করার পরে না হলে আবার ওয়েট করতে পারেন। আর যদি দেখেন যে জায়গা জমা করেছেন সে জায়গা, একটা অফিসে আসলে গেলে বোঝা যায় যে লোকজন আসা যাওয়া দেখলে কার কাজ হচ্ছে, কার কাজ হচ্ছে না, এবং কয়জনের হইছে, কয়জনের হয়নি। যখন ফাইল জমা দিবেন তার কিছু দিন আগে একবার গেলেন, যা অফিসটা পরিদর্শন করলেন যে কি অবস্থা অফিসের লোকজনের হয় কিনা। তো এভাবে দেখলে বা লোকজন আসা যাওয়া দেখলে একটা অফিসে ঢুকলে ১-২ ঘন্টা থাকলে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো অনেক ভাই এগুলা ফলো করেন না। তো আসলে ভাই এক জায়গায় যখন ফাইল জমা দিবেন একটু খেয়াল করবেন বা ২-১ জনের কাছ থেকে জানবেন, শুনবেন, বুঝবেন যে আসলে ওরা আগে ফ্লাইট দিয়েছে কিনা। আর আরেকটা জিনিস হলো এই সময় এসে কিন্তু অ্যাপ্রুভাল অনেকের আসতেছে, অনেকের রিফিউজও আসতেছে। তো অ্যাপ্রুভালটা আসলে কম, সফল ব্যক্তি আসলে কমই। আর এই বিদেশের জন্য অনেকে অনেক টাকা ধরা খাইছেন, বিভিন্ন জায়গা জমা দিয়েছেন। তো আমার এই ভিডিও দেখে আপনারা একটু কমেন্ট করবেন যে কার কয়বার জমা দেয়া হইছে এবং কে কয়বার জমা দিছেন, কে কত টাকা ধরা খাইছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো দেখেন এগুলো সবই আইডি পাসওয়ার্ড। তো আমি কয়েকটা দেখাবো যে অনেকের দেখেন রিফিউজও আসছে। একটা আইডি পাসওয়ার্ড দিয়ে আমি দেখেন ঢুকলাম। এটা কি অবস্থা দেখেন, এটা রিকোয়েস্ট নাম্বার, এটা রাজু ইসলাম, এটা সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। তো এই অবস্থা যাদের থাকবে, সেন্ডিং ডাটা প্রসেসিং বা আপডেটিং, এগুলা কিন্তু সহজে অ্যাপ্রুভাল আসে না। আপনারা দেখবেন অনলাইন করার ৫০ বা ৬০ দিনের মধ্যে যদি না আসে তাহলে ধরে নিবেন আর আপনার সম্ভাবনা নাই, বা যে এজেন্সিতে দিছেন জমা তার লাইন লবিং ঠিক মতো নাই বা কাগজপাতি ডকুমেন্টস ঠিক নাই। যার কারণে আপনার এই অবস্থা হবে না আপনার ভাই। তো কিছু রিপ অ্যাপ 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 অ্যাপ্রুভাল আসে নাই, রিফিউজ আসছে। আমি এগুলা ২ সাইড দিয়ে
দেখাবো। এটা দেখেন রিফিউজ আসছে। পরপর ২ বার আবার দেখেন রিকোয়েস্ট আপ মানে এপ্লাই আবার করছে। তো এপ্লাই করছে ঠিক আছে, যদি কাগজপাতি ঠিক থাকে, ডকুমেন্টস থাকে, আপনার হবে ইনশাআল্লাহ। একবার নাই হতে পারে, সবারই যে হবে তাও না। যাদের রিজিকে আছে, আল্লাহ যদি আপনার রিজিকে লিখে থাকে যে আপনার যে দেশে যাবেন বা সেই দেশের খাদ্য খানা খাবেন, কয়দিন থাকবেন, এটা আসলে একটা ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আছে। আর চেষ্টা, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি একসময় সফল হবেন ইনশাআল্লাহ। তো আইডি পাসওয়ার্ড দিয়ে কি লাভ? আইডি পাসওয়ার্ড হলে আমরা বুঝতে পারি আমাদের অনলাইন হইছে কিনা, কি অবস্থা আছে। এখন কিন্তু দালালের বা এজেন্সি ভাই যারা যা কথা বলে, কথাটা শতকরা ৯৫ টা মিথ্যা কথা বলে। দেখেন এটা রিকোয়েস্ট ড্রাফট করে রাখছে, মানে কোনো ভিসা পেমেন্টও দেয় নাই। এরকম অনেক সময় হয় যে হয়তো যারা টাকা বেশি দিছে তাদের কাজটা আগে করছে, যারা টাকা অ্যামাউন্ট কম দিছে তারটা এপ্লাই করেনি বা করবে। তো একটা জিনিস কি, যেখানে কাজ হয় যারা ফ্লাইট দিছে ইনশাল্লাহ হবে। তো একটু ওয়েট করবেন। আর যেখানেই জমা দেন তাদের একটা জিনিস আমি বারবার বলি যে ভাই আপনারা দেখবেন যে সেখানে আসলে কাজ কতটুকু হচ্ছে বা কয়জন ফ্লাইট করেছে, কয়জন গেছে। যে দেশেই যাক, একটা কিন্তু যারা লোক পাঠায় তারা অফিসে গেলে কিন্তু বোঝা যায় যে কয়জনের ফ্লাইট হয়েছে। আর অফিসে যদি ৫০ বা ১০০, ২০০, ৩০০ ফাইল জমা নেয় তখন কিন্তু আপনি ২-১ দিন ঘুরলে বা গেলে বুঝতে পারবেন যে এই অফিসের কি অবস্থা। তো এই সময় কিন্তু সার্বিয়াতে লোক অনেক যাচ্ছে, ভিসা রেশিও ভালো। ভিসা ইনশাল্লাহ হচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যারা সার্বিয়া ফাইল জমা দিছেন, জায়গা যদি ঠিক থাকে, আপনি ওয়ার্ক পারমিট যদি ঠিক থাকে, ডকুমেন্টস যদি সব ঠিকঠাক থাকে, ২ দিন আগে পরে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমার এই ছিল সবাইকে তথ্য দেওয়ার। আপনাদের মাঝে আমি কিছু তথ্য দেই বা ভিডিও দেই। আপনাদের যদি ভাই উপকার হয়, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে আমি কিছু তথ্য দিই। এই তথ্য দিয়ে যদি আপনাদের উপকারে আসে ও কার কি সমস্যা, কে কোথায় জমা দিছেন, কে কত টাকা ধরা খাইছেন, এটা আমার একটু ভিডিও কমেন্টে বলবেন। আর সবাই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। ভিডিও দেখে যদি সবার উপকার হয় বা উপকার হবে ইনশাল্লাহ, আমি আরো নতুন নতুন কিছু তথ্য দিব যাতে সবার ভাই ব্রাদার যারা জমা দিয়েছেন তাদের উপকারে আসে বা সতর্ক হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।